হ্যালো বন্ধুরা, বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেয়ার করলাম। আজ কিন্তু কোনো নাচ গান বা আঁকা নয়। আজ আমার এবং আমার ছেলের মিলিত একটি ছোটদের গল্প পাঠ। লেখক সুকুমার রায়ের লেখা উকিলের বুদ্ধি। গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছ থেকে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নাই। এমন সময় সামলা মাথায়, চশমা চোখে, তুখোর বুদ্ধি উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো, আমার ফন্দি বলি। যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাপু কথা টথা কইও না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতো ব্যাঁ করবে। তা যদি করতে পারো, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতের মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ম্যাঁ। উকিল বলল, খবরদার, বলো নিয়েছিলে কি না। চাষা বলল, ম্যাঁ। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস, তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ম্যাঁ ম্যাঁ। হাকিম বললেন, লোকটা পাগল নাকি? চাষার উকিল উঠে বলল, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্মে অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখি, এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে, ওর কি মাথায় ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে। পাগল কি জানে? সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ম্যাঁ। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার মাঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকায় যে রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ম্যাঁ। উকিল বলল, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ম্যাঁ। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবলই এই জবাব। তখন উকিল বলল, হতবাগা, গোমুখু, পাড়াগে ভূত, তোর পেটে এত শয়তানি! কে জানে, আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। কেমন লাগলো গল্পটি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই গল্পটিতে উকিল নিজেকে খুব বুদ্ধিমান এবং চাষিকে খুব বোকা ভেবেছিল। কখনো কখনো বুদ্ধিমান লোকেরাও যাদের বোকা ভাবে,
তাদের কাছে জব্দ হয়। এই গল্পের মাধ্যমে লেখক সুকুমার রায় বোঝাতে চেয়েছেন। আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।